পানি খাওয়ার অভ্যাসগত কারণে একটা নিরাপদ কিডনিকে ধ্বংস করে দিতে পারে। আজকে বলবো কিডনি সম্পর্কিত কিছু তথ্য। এখানে বিশেষজ্ঞদের অনেক মতামত আছে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে জানাতে চাই কিডনির ধ্বংস করতে আসলে ভূমিকাটা রাখেন নিজেরাই। প্রথম কথা বলবো যে তৃষ্ণা পেলে কিছু মানুষ আছেন যারা পানি খেতে চায় না। কাজের চাপে হোক, অতিরিক্ত চাপে হোক, অনেকক্ষণ ধরে যদি তৃষ্ণা পায়, একটু পরে যাচ্ছি মনে, মনে চিন্তা করে একটু পরে গিয়ে পানি খাবো, অনেক বেশি পানি খাবো। এই যে এটা যদি দীর্ঘদিন এরকম সমস্যাগুলি আপনারা ক্রিয়েট করেন, হ্যাঁ? পানিটা পরে খেতে চান, তৃষ্ণা পেয়েছে তারপরও, সেখানে কিন্তু আপনার রক্তের যে ফিল্টারিং যে পদ্ধতিটা আছে কিডনির মধ্যে সেটা কিন্তু ব্যাহত হয়। তখনই কিডনি কিন্তু ড্যামেজ হতে শুরু করে। দ্বিতীয় কথা বলবো যেটা, যে একসাথে অনেকগুলি বেশি পানি খাওয়া, হ্যাঁ? অনেক বেশি পানি একসাথে খেয়ে নিচ্ছেন। মনে করেন আপনি অনেকক্ষণ বাইরে থাকবেন অথবা পানি খাওয়ার সময় পাবেন না, কাজের মধ্যে ব্যস্ত থাকবেন অথবা এমন কোথাও জায়গায় চলে যাবেন যেখানে পানি খাওয়ার পরিস্থিতি নেই অথবা খুব বেশি জার্নি করছেন, পানি খেতে পারছেন না। এরকম করবেন না যে অনেক বেশি আপনি পানি খেয়ে ফেলছেন। সেটা কিন্তু কিডনির উপরে একটা অতিরিক্ত চাপ ফেলবে এবং ইলেকট্রোলাইট সেখানে ব্যাহত হবে, যার কারণেই কিডনিটা ওখানে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, দুর্বল হয়ে যাবে। ৩ নম্বরে খুব কম পানি খাওয়া, মানে দিনে মাত্র ২ থেকে ৩ গ্লাস পানি আপনি পান করছেন। এখানে বিশেষজ্ঞদের মতে বলছেন কম পানি খেলেই কিন্তু আপনার মূত্রটা ঘন হবে এবং মূত্র বেশি যত ঘন হবে কিডনি স্টোনের পরিমাণ, যে কিডনির ভিতরে যে স্টোন তৈরি হয় সেগুলি কিন্তু আস্তে আস্তে আরো বেশি তৈরি হয়। এখানে সংক্রমণও কিন্তু আপনার ঘটতে পারে। এজন্য কম পানি খাওয়ার অভ্যাসটাও কিন্তু ছেড়ে দিতে হবে। ৪ নম্বরে যেটা বলতে চাই, সবসময় আপনি কোল্ড খাবার এবং ঠান্ডাযুক্ত পানি খাবার, মানে সবসময় আইস দিয়ে পানি খাচ্ছেন, ফ্রিজিং পানি খাচ্ছেন, এই পানিটি খাওয়া যাবে না। এবং যখনই আপনি যদি প্রতিনিয়তই এটা করেন তাহলে কি হবে, রক্তনালীগুলি সংকুচিত হয়ে যাবে, ফলে কিডনিতে কিন্তু রক্ত সরবরাহটা, ফিল্টারিংটা ভালো হবে না। এ কারণেই আপনার কার্যক্ষমতা কমে যাবে কিডনির। ৫ নম্বরে যেটা বলতে চাই, জোর করে পানি খাওয়া, এবং আপনি সময় মতো ঘড়ি ধরে পানি খাচ্ছেন, এই সময় আমার পানি খেতে হবে, এই সময় পানি খেতে হবে, এরকম কিছু না। আপনি প্রতি ঘন্টায় স্বাভাবিক পরিমাণ, যে পরিমাণটুকু আপনার দরকার আছে, এটা সেই পরিমাণটুকুই আপনি পানি খাবেন। অতিরিক্ত পানি খেলে আপনার রক্তের সোডিয়ামটা কিন্তু কমে যেতে পারে, সোডিয়াম বেড়ে যেতে পারে। এই জন্য সাবধান থাকবেন। রাতে পানি না খেলে কিন্তু একটা সমস্যা, রাতে আমরা অনেকক্ষণ ঘুমিয়ে থাকি, প্রায় অনেকে ৭-৮ ঘন্টা, অনেকেই তারও বেশি ঘুমান। তো কিডনিতে আমাদের একটা নিয়মতান্ত্রিকভাবে পানি যাওয়া আসা কিন্তু সচরাচর থাকি। তাই রাতের বেলা যদি বেশি না হোক, অল্প পরিমাণ অবশ্যই পানি খেয়ে আপনারা ঘুমোতে যাবেন। মনে রাখবেন, কিডনি নষ্ট হয় আপনার একদিনে নয়, হ্যাঁ? নষ্ট হয় কিন্তু প্রতিদিনের ছোট ছোট কিছু ভুলে। তাই আমরা সঠিকভাবে অভ্যাসগুলি তৈরি করব। আমাদের অভ্যাসগুলির কারণেই আমরা সঠিকভাবে আমাদের কিডনি এবং অন্যান্য অর্গানগুলিকেও আমরা ভালো রাখতে পারি। শুধুমাত্র অভ্যাসটাকে ঠিক রাখতে হবে। ধন্যবাদ।